দার্জিলিং নামের ভেতরেই যেন লুকিয়ে আছে এক মৃদু শান্তি। ভোরের আলো আস্তে আস্তে ছুঁয়ে যায় কাঞ্চনজঙ্ঘাকে, আর নিঃশব্দে জেগে ওঠে চৌরাস্তার পথঘাট। একটা বাঙালি পরিবার যখন দার্জিলিং আসে, তারা খুব বেশি কিছু চায় না। চায় এমন একটা হোটেল যেখান থেকে কয়েক পা হাঁটলেই পৌঁছে যাওয়া যায় দার্জিলিং ম্যাল। আর যারা বাইক নিয়ে আসে পাহাড়ের টানে, তাদের জন্য দরকার শুধু একটা নিরাপদ পার্কিং, যাতে মনটা পুরোপুরি নির্ভার এবং নির্ভয় থাকে। দার্জিলিং মানে আসলে খুব সহজ কিছু চাওয়া, আর সেই চাওয়ার ভিতরেই লুকিয়ে থাকে নিঃশব্দ আনন্দ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমনই একটি হোটেলের সন্ধান দেব যেটা ম্যাল থেকে মাত্র 8 মিনিটের দূরত্বে অবস্থিত। এই হোটেলে আছে লিফট, সুন্দর ও আরামদায়ক রুম, রকমারি খাবারের ব্যবস্থা এবং পার্কিং। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো আমি একটা জাংশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে জাকির হোসেন স্ট্রিট। সোজা গেলে চৌরাস্তা, এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ আছে। বাট আমাকে আজকের হোটেলে যাওয়ার জন্য এসপি বাংলোর দিকে টার্ন নিতে হবে, যেটা বাঁ দিকে। ইটস ভেরি স্টিফ টার্নিংটা, বেশ কিছুটা আপ হিল আছে। চলো দেখে নিই। সো আমার আজকের স্টে হচ্ছে দার্জিলিংয়ের মাউন্টেন রয়্যাল। আমি এই রাস্তাটা দিয়ে জাকির হোসেন স্ট্রিট ধরে এসছি। সো আমাকে আবার পিছন দিকে ঘুরতে হবে। এখানে একটা কার্ট রয়েছে, যেখানে একটা দার্জিলিং পুলিশের চেকপোস্ট রয়েছে। ওই কার্ট থেকে বাঁদিকে টার্ন নিয়ে এখানে এই হোটেল মাউন্টেন ভিস্টার সামনে দিয়ে সোজা হোটেল হিলটপ অ্যান্ড রেস্টুরেন্ট পেরিয়ে এই টার্নিংটা আই থিঙ্ক ঘুরতে হবে। হোটেল মাউন্ট রয়্যাল, ইয়া হ্যালো। সো এই হচ্ছে আমাদের হোটেল। এগুলো পার্কিংটা কোথায় সেটা দেখা দরকার। Is this parking available for everyone? Okay. So বাইক যদি রাখা যায়, এখানে 3টে বাইক রাখা যাবে, 3-4টে ম্যাক্স। এই যে পার্কিংয়ের শাটার বন্ধ হয়ে গেল। সো বাইক ইজ নাও একদম সেফ। সো হোটেল থেকে জাস্ট একটুখানি পার্কিংটা। So I would like to welcome the channel Missing Gears to our hotel in this Mount Royal. It's a great honor and a privilege to welcome them. পার্কিং এদের দুটো জায়গায় আছে। আমরা যেখানে বাইকগুলো রাখলাম ওখানে 2-3টে বাইক রাখা যাবে, বাট আরেকটু এগোলে সেখানে আরও বেশি বাইক বা কার রাখার বন্দোবস্ত আছে। দার্জিলিং নামটা যখনই আমাদের মনে আসে, তার সঙ্গে সঙ্গে কিছু কথা মাথায় আসে। একটা কাঞ্চনজঙ্ঘা, 2 এরকম সুন্দর সুন্দর কিছু মানুষ, আর এক এই চা, দার্জিলিং স্পেশাল। সো নাও আ ভেরি ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ এই হোটেলে রয়েছে লিফট। এরা মনে হয় পৃথিবীর সবচেয়ে ছোট লিফট। জীবনে এত ছোট লিফট ওঠে, বাট তাও এইটুকু জায়গার মধ্যে একটা লিফট দিয়েছে। দুজন করে হলে ওঠা যাবে। বলতে হাঁপাই যায় মানুষ। হ্যাঁ, হাঁপাবে না এখানে, একটা দুজন করে ওঠা যাবে। মজা আসছে না? আমাদের গানও চলছে ডিডি ওয়ানের মতন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো উই আর এট 401। ভাই ঢুকেই তো অ্যারেঞ্জমেন্টটা দেখে তো মাথা নষ্ট হয়ে গেল। পুরো বসে আড্ডা মারার দারুণ জায়গা। হ্যাঁ, সেই মজা। হ্যাঁ, সন্ধ্যাবেলা এখানেই তাহলে হবে। হ্যাঁ, আজকে এইখানেই হবে। ওকে, খেলা হবে। এখানে জায়গা আছে অনেক, টেবিল রয়েছে, এখানে চা বানানোর হট ক্যাটেল রয়েছে, কাপ রাখা রয়েছে, এখানে সমস্ত রকম চায়পাতি, দুধ, চিনি সব রাখা রয়েছে। 2টো জলের বোতল সুন্দর করে রাখা আছে। কি সুন্দর সাজানো এই জায়গাটা। ডাস্টবিন দেখুন কি সুন্দর, দারুণ। আর এই যে একটা বিন রাখা আছে। দিস ইজ দ্য বেড। ভাই এই রুমটা দেখে, এই ঘরটা দেখে আমি একটা কথাই বলবো, যে মেইনলি যারা কাপল আছো না, তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর লাগে। সেই প্লাস উইন্ডোজে ভিউ। সকালবেলায় কফি নিয়ে বসবো এইখানে, সুন্দর করে, কি মজা, কি সুন্দর দেখা যাচ্ছে। দেখো দারুণ ভিউ আছে। সেই ভিউ, ওই 3 চুলে সব দেখা যাচ্ছে এখান থেকে। এখান থেকে ভালোই ভিউ আছে। এখানেও জানলা আছে একটা, এখান থেকেও তোমরা ভিউ পেতে পারো। সো বেড থেকেও যদি মনে করো যে শুয়ে শুয়ে ভিউ দেখবে, তো বেডের পাশে একটা বড় জানলা আছে, এটা বড় করে খুলে দাও। তো দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য বেড। বাথরুমটা দেখাই এবার।
বাথরুমে যাওয়ার আগে এখানে দেখিয়ে দিই যে টাওয়েল দেওয়া রয়েছে, দুজনের জন্য দুটো সেপারেট টাওয়েল, সাধারণত কিন্তু একটা করে দেয়। সো হিয়ার ইজ আ টয়লেট, অনেকটাই স্পেশিয়াস টয়লেট আছে এবং দেখতে পাচ্ছ যে একদম ওয়েস্টার্ন। সো সিনিয়র সিটিজেনদের জন্য কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি বয়স্ক মানুষদের কী হয় না, একটু সিঁড়ি চড়তে প্রবলেম হয় এবং তারা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে পড়েন। ইন দ্যাট কেস এখানে লিফট আছে, রুম খুব সুন্দর, ভালো লাগবে তোমাদের। আর এখানে একটা কাবার্ড রয়েছে, এই কাবার্ডের মধ্যে জিনিসপত্র রাখতে পারবে। বেশ কিছুক্ষণ খিদে পেয়েছে, তো এবার অলরেডি চলে এসেছি লাঞ্চের জায়গায়। তো এই মুহূর্তে আমরা আছি 5 তলায়, আর এই হচ্ছে এদের খাবার জায়গা, ডাইনিং। আর ডাইনিং উইথ আ বিউটিফুল ভিউ অফ মাউন্টেন্স। দেখো পুরো ভ্যালির ভিউটা রয়েছে এখান থেকে। আর এই হচ্ছে এখানটা হচ্ছে কিচেন ওদের, এখান থেকে সব সার্ভ হবে খাবার। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কি কি খাবার আর বাকি আছে। একে তো প্রচুর খিদে পেয়েছে, তার মধ্যে কি কি খাবার চলে এসছে দেখো। প্রথমে তো স্টিম রাইস, তার উপর পিস পোলাও, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে পনির কোলাপুরি। এরপরে আসবে এখানে ডিম আর মাছ, ডিম রজাদার জন্য, মাছ আমার জন্য। এখানে আছে সালাড, এখানে আছে পাঁপড়। এলাহি কাণ্ড ভাই। এই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট, নিজস্ব ক্যাফে। এখন আমি লাঞ্চ করতে রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্ট থেকে এরকম ভিউ আছে। সো এই মুহূর্তে আমরা জাকির হোসেন স্ট্রিট ধরে সোজা এগিয়ে চলেছি দার্জিলিং চৌরাস্তা বা দার্জিলিং ম্যালের দিকে। আমাদের হোটেল থেকে দার্জিলিং ম্যালের পৌঁছাতে সময় লাগলো ঠিক 2 মিনিট। ট্রাস্ট মি, এতটাই কাছে হলো আমাদের মাউন্ট রয়্যাল হোটেল, যেখানে আমরা আজকে আছি। তা বন্ধুরা, আমি এই জাস্ট ম্যালে ঢুকেছি। আর দার্জিলিং যেরকম আমার খুব কাছের জায়গা, সেরকম এই ভাইগুলো আমাদের খুব কাছের। ওরাও আজকে রাইড করে এসছে নর্থ সিকিম থেকে, আর ইভেনচুয়ালি অ্যাক্সিডেন্টালি ওরাও আমাদের সেম হোটেলে আছে, মাউন্ট রয়্যালে, রাইট? It was such a like a coincidence that this has happened. He is also like staying in the same hotel where we are, and it's Royal Mount Royal, I think. মাউন্ট রয়্যাল। তোমার বাড়ি কোথায়? Wow. And আমার বাড়ি বারাসাতে। তোমার নাম? তন্ময় সরকার। আমার ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে রাইডেক্স প্রো। গ্রেট গ্রেট গ্রেট। আরও একজনের সাথে দেখা করাই, অভিমন্যু। আমার প্রত্যেকটা ভিডিওয় কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আমি রজাত, আমি এর অরূপদার মানে আমি ভাইয়ের মতো হই। আমি অ্যাজ এ ব্লগার নয়, আমি ব্লগটা করি না, একটু বাইক চালাতে ভালোবাসি। আমি অরূপদাকে ভীষণ ভালো, মানে ওনার যে রাইডটা, উনি যেটা পছন্দ করে দার্জিলিং, আমিও সেই দার্জিলিংকেই ভালোবাসি। এরা সব আছে বলে আমরা ভিডিও বানাতে এত উৎসাহ পাই। এখানে রয়েছে তন্ময়, এখানে রয়েছে সন্দীপ, এখানে রয়েছে অভিমন্যু। সো এরাই হচ্ছে আমার ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। থ্যাংক ইউ অরূপদা, থ্যাংক ইউ টিম অফ অরূপদা। থ্যাংক ইউ সো মাচ। আজকে সকাল থেকে ওয়েদার খুব ভালো ছিল, তাই রাতের বেলা কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় একটু অবজারভেটরি ভিউ পয়েন্টে এসেছিলাম। এটা হলো অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দেখা যায়। বাট সামহাও ডিউ টু লাইট পলিউশন অর মেবি ডিউ টু ফগ, কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে না। কালকে সকালবেলা মেবি আমাদের টাইগার হিল যাওয়ার প্ল্যান আছে। তো যদি আমি টাইগার হিল যাই, তাহলে টাইগার হিল থেকে ফিরে আমি এখানে আসবো। আর যদি টাইগার হিল না যাই, তাহলে সকালবেলা মর্নিং ওয়াক করতে এখানে আসবো। আপাতত কাট টু গ্লেনারিস। গ্লেনারিসে রুপটপে বসে একটু লাচে অথবা ক্যাপুচিনো যেটা পাবো সেটা খাবো। এখানে লাইভ পারফরমেন্স হয়, আজকে হচ্ছে না কেন জানি না। সো দিস ইজ দ্য প্লেস, হ্যাপেনিং প্লেস, আ ওয়ানাবি প্লেস ফর এভরি বেঙ্গলি ট্রাভেলিং টু দার্জিলিং। ওয়েলকাম টু গ্লেনারিস গাইজ। গ্লেনারিসের এই রুপটপ থেকে টোটাল দার্জিলিং শহরের একটা দারুণ নাইটস্কেপ দেখা যাচ্ছে। দিনের বেলা আমার এইখানটায় বসতে খুব ভালো লাগে, বাট রাতের বেলা এই উপরটা, কারণ এই জায়গাটা এখনই অলরেডি ক্রিসমাসের জন্য রেডি হয়ে গেছে। দ্য হিল পিপলস আর অলওয়েজ অ্যাহেড। হ্যাঁ, তো ডিনার টাইম হয়ে গেছে, অলরেডি 10টা বাজে। ডিনারে কি কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই ভাই। পুরো হিউজ চাইনিজ মেনু আছে আজকে ডিনারে। সো এখানে আছে বেবি কর্ন, তারপরে চিলি ফিশ, এটা মনে হয় মাশরুমের কোনো একটা প্রিপারেশন, চিলি মাশরুম। আর এখানে রয়েছে এগ চিলি। সো পুরো চিলি আজকে, পুরো চীনকে দার্জিলিংয়ে নিয়ে চলে এসছে এই পার্থদা। মানে এই যে আমাদের মাউন্ট রয়্যালের
ম্যানেজার পার্থদা, একদম খাঁটি বাঙালি। সো 4:11 বাজে আর রিসেপশনে ওয়েট করছি গেটটা খোলার জন্য। তার কারণ হচ্ছে আমরা যাব টাইগার হিলের সানরাইজ দেখতে। রাতে বলেছিলাম ওয়েদার খুব ভালো আছে, তাই টাইগার হিলের সানরাইজটা মিস করবো না। তো নাও দ্য টাইম, সাধারণত 3:30টার সময় বেরিয়ে যাওয়া ভালো, বাট ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেছে। সো ইটস অলমোস্ট 4:30, পৌঁছতে 4:45 বাজবে। যাই হোক, 6:15 সানরাইজ হয়। আজ কোনোবার আমি গ্যালারি থেকে সানরাইজ দেখিনি, তো আজকে ইচ্ছা আছে গ্যালারি থেকে সানরাইজ দেওয়ার। আর দেখো এই ইন্দাস মাউন্ট রয়্যাল হোটেলের এরাই তোমাদের সাইড সিনের বন্দোবস্ত করে দেয়। আমি কালকে রাতেই বলেছিলাম এদের একদম রিসেপশনের সামনেই গাড়ি চলে আসে। সো এই হচ্ছে রিসেপশন, আর এই ঠিক গেটের বাইরেই গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়ির আলো দেখা যাচ্ছে। সো জাস্ট এখন অপেক্ষা যে কখন হোটেলের লোক নিচে আসবে আর দরজাটা খুলে দেবে। সো হিয়ার ইজ আওয়ার কার। গুড মর্নিং ভাইয়া, টাইগার হিল পৌঁছে গেছি। এখন কটা বাজে রজতদা? বাজে এখন 4:53। 4:53 বাজে। টাইগার হিল, এখানে এত ট্যুরিস্ট দেখলে বোঝা যায় না যে এত ভোরবেলা হয়েছে। এটা অলরেডি এখানে কিছু ট্যুরিস্ট তো চলেই এসছেন, নিচে তো গাড়ির লাইন পড়ে গেছে। আরও যত বেলা হবে আরও সানরাইজের আগে প্রচুর ট্যুরিস্ট আসবেন, এবং এক সময় না টাইগার হিলের ভিউ পয়েন্টটা পুরো ভরে যাবে। তো এইদিকে যাব টাইগার হিলের ভিউ পয়েন্টে। আগের থেকে দোকানের পরিমাণ টাইগার হিলে আরও অনেক বেড়ে গেছে। শাল, সোয়েটার, জ্যাকেট, টুপি, চায়ের দোকান, ये चा कॉफ़ी मैगी। कितने बजे आते हैं आप सुबह? 3 बजे सर। 3 बजे हर रोज? कितने साल से आ रहे हैं? बचपन से। बचपन, अच्छा। সো ফ্রন্টের যে জায়গাগুলো আছে সেগুলো সবার আগে বুক হয়ে যায়, এই ফ্রন্ট জায়গাগুলো নিতে হবে। কাঞ্চনজঙ্ঘা তো এখনই ভিজিবল, এখনই দেখা যাচ্ছে রজারদা, কাঞ্চনজঙ্ঘা তো এখনই দেখা যাচ্ছে। এখানেই দাঁড়িয়ে যাই আগে করে, এই জায়গাটা দাঁড়িয়ে যাই, দুটো ভিউই পাবো। সানরাইজ তো এই সাইডে, চলো দেখো ফাঁকা আছে, চলো এটা না, চলো ফাঁকা আছে। সূর্যের আলো অনেকটাই চলে এসছে, শুধু সানরাইজের অপেক্ষা এখন। আর এই যে আলোর ছটাটা দেখতে পাচ্ছ, এটা ওই পাশে গিয়ে পড়েছে একদম কাঞ্চনজঙ্ঘার উপরে। তো একটা ফাটাফাটি দৃশ্য লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ অলরেডি ভিড় করে আছে, জায়গাটা পুরো ভরে গেছে একদম, গ্যালারি সব ভরা, প্রচুর টুরিস্ট, প্রচুর খচাখচ ভরা। খালি চোখে এই সানরাইজটা দেখতে দারুণ লাগছে, আর পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার উপরে আলো পড়েছে। সো অন্য একটা লেভেলের ভিউও লাগছে আজকে। 6টা বেজেছে, লাইট আর একটু বেড়েছে, আর ভ্যালিটা দারুণ দেখা যাচ্ছে। দেখো কাঞ্চনজঙ্ঘার পাশে এই যে ভ্যালি, কি সুন্দর ভ্যালি ভিউ এসছে এখন। এত চিৎকার চেঁচেমেচি, এত আনন্দ, তার কারণ একটাই, কারণ ফার্স্ট সাইট অফ দ্য সান, সূর্যের দেখা পাওয়া গেছে। জাস্ট একটুখানি মাথা চিরে বেরিয়েছে, সঙ্গে একটা পুরো স্যাফরন কালারের আলো কাঞ্চনজঙ্ঘার মাথায়, একদম কাঞ্চনজঙ্ঘার ডগায়। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দার্জিলিং এলে এই সানরাইজটা দেখতেই হবে। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং ম্যাল, দেখে নাও সকালবেলার দার্জিলিং ম্যাল। এখানে মেলো ফেস্টিভ্যাল হচ্ছে, তো স্টেজটা পুরো সাজিয়েছে সুন্দর করে, এখানে গান বাজনা হবে, আজ থেকে শুরু হবে। বাট যে জিনিসটা আমি তোমাদের দেখাতে চাইছি সেটা হচ্ছে, দেখো তোমরা জানো আমরা আছি ইন্দাস মাউন্ট রয়্যাল হোটেলে। তো সবাই তো বলে ম্যালের কাছে হোটেল। তো আমি এখন এই যে হাতে স্টপ ওয়াচ নিয়ে দাঁড়িয়ে আছি, তো কি করব না, আমি স্টপ ওয়াচটা চালু করব ম্যাল থেকে, এবং নর্মালি হাঁটবো যে স্পিডে হাঁটা উচিত, এবং তোমাদেরকে দেখাবো ম্যাল থেকে এই মাউন্ট রয়্যাল হোটেলে পৌঁছাতে ঠিক কতক্ষণ সময় লাগে। ওকে, এইটুকু টাইম আমি আনকাট রাখবো। এবং এই যে সামনে দেখছো ম্যালের ফোয়ারা, আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের মতন ফোয়ারা বন্ধ, আন্ডার রিপেয়ার অ্যান্ড ইনোভেশন, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, জিটিএ। তো ঠিক ফোয়ারার সামনে থেকে আমি এই স্টার্ট করে দিলাম, এবং এইভাবেই আমি এখন চলতে থাকবো সোজা আমাদের হোটেল অবধি, এবং হোটেলে গিয়ে তোমাদের দেখাবো যে এক্স্যাক্টলি ঠিক কতক্ষণ সময় লাগলো। ওকে, এটা এই মুহূর্তে আমরা জাকির হোসেন স্ট্রিটে ঢুকে গেছি। হ্যালো, হ্যাঁ, একটু আমি হোটেল অবধি কতক্ষণ সময় লাগে সেটা দেখাচ্ছি ম্যাল থেকে। থ্যাংক ইউ। হ্যাঁ, একদম।
দাদার সাথে কথা বলতে পারলাম না, শুধুমাত্র টাইমটা কাটতে চাই না তাই। সরি দাদা। আচ্ছা, বলে রাখা ভালো, আমি কিন্তু এখন ম্যাল থেকে রুমের দিকে যাচ্ছি, মানে আমি কিন্তু উপর দিকে চড়ছি, উঠছি আর কি। So here I've reached up my hotel Mount Royal, and কতক্ষণ সময় লাগলো? আপনারা তো মিথ্যা কথা বলেন, আপনারা মিথ্যা কথা বলেন কেন? কতক্ষণ হয়েছে? 5 মিনিট। আপনি আমাকে বলেছিলেন 8 মিনিট লাগে, তা আরও কম লাগে। মানে আমি বলেছি দাদা একটু ঘাবড়ে গেছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, মানে দাদা আমাকে বলেছিল যে ম্যাল থেকে 8 মিনিট লাগে হোটেলে পৌঁছাতে, বাট যেটা আমি আনকাট দেখিয়েছি তোমাদের, যে দেখো কতক্ষণ সময় লেগেছে ম্যাল থেকে ফোয়ারার সামনে থেকে 5 মিনিট 21 সেকেন্ড। তো বেসিক্যালি প্র্যাকটিস দ্যাটকে তোমরা যখন নিচে নামবে আর একটু কম সময় লাগবে, মিনিমাম 1 মিনিট কম সময় লাগবে। তো এই মাউন্ট রয়্যাল হোটেল থেকে দার্জিলিংয়ের ম্যাল আপনি পৌঁছে যাবেন 4.5 মিনিট ম্যাক্স, আর ফোয়ারার সামনে থেকে এখানে পৌঁছাতে আপনার সময় লাগবে 5.5 মিনিট ম্যাক্স। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুম থেকে এই ভ্যালির ভিউটা দেখছিলাম, যত দেখছি ততই মনে হচ্ছে আরও দেখি, কিন্তু কী করবো বলো তো, ভালো জিনিস তো শেষ হয়। সেরকমভাবে আমাদের দার্জিলিংয়ের ট্রিপও আজকে মোটামুটি শেষ হবে, আমাকে শিলিগুড়ি নামতে হবে, তার জন্য শিলিগুড়ির জন্য বেরোতে হবে। আর এই ইন্দাস মাউন্ট রয়্যালের সবাই ব্রেকফাস্ট বানিয়ে রেডি করে আমাদের জন্য ওয়েট করছে। তো চলো এবার এদের ক্যাফে, যেটা রুপটপ ক্যাফে আছে, সেখানে যাই, ব্রেকফাস্ট করবো। অনেক বড় একটা ক্যাফে, চলো দেখি কীরকম ভিউ আছে। বলছিল নাকি খুব সুন্দর ভিউ আছে ওখান থেকে, লেটস সি। তো উপরে যেতে হবে, রেস্টুরেন্ট হচ্ছে এর উপরের ফ্লোর, বাট ক্যাফে হচ্ছে তার উপরের ফ্লোর। লিফট আছে, আমি আগেই বলেছি, বাট উইল টেক দ্য স্টেয়ার্স। আচ্ছা, তো নীরজ ভাই বলেছিল যে ওদের এখানে ব্যাঙ্কোয়েট হল আছে, যেখানে প্রাইভেট পার্টিজ বা ছোটোখাটো মিটিং অ্যারেঞ্জ করা হয়। সো দিস ইজ দ্য ব্যাঙ্কোয়েট হল অফ ইন্দাস মাউন্ট রয়্যাল হোটেল দার্জিলিং। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, দেখতে পাচ্ছ। আর এখান থেকে না একটা অল্টার সাইডের ভিউ রয়েছে, ওয়াও। পাশাপাশি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা পার্শিয়াল ভিউ আছে, দেখো। সো তোমাদের যদি প্রাইভেট পার্টি মানে বার্থডে সেলিব্রেশন আর অ্যানিভার্সারি সেলিব্রেশন আর কিছু ছোটোখাটো কোনো প্রোগ্রাম থাকে, তাহলে কিন্তু তোমরা এই হলটা বুক করতে পারো। আর বুকিংয়ের জন্য ফোন করতে হবে এই নিচে দেওয়া নাম্বারে। সো আমরা এখন আবার চলে এসেছি রেস্টুরেন্টে, এখানেই আমাদের ব্রেকফাস্ট হবে। দেখা যাক কী আছে আজকে, সব কিছু দেওয়ার পরে তারপরে রেকর্ড করবো। খাওয়া দাওয়া কিন্তু এখানে সত্যি কথা বলতে সব রকম মেনু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবার পাহাড়ে এসে বিরিয়ানি খেলে হয়তো একটু অসুবিধা হবে, বাট বাকি যেগুলো সাধারণ নর্মাল খাবার সেগুলো কিন্তু সব অ্যাভেলেবেল, আর টেস্ট ইটস গুড। আমি তো পুরিই খাবো, পুরি লাভিং বেঙ্গলি পিপল। এবার শেষ পাতে চলে এসছে অমলেট। অমলেট না, এটা তাহলে এটা হচ্ছে নেপালি প্যানকেক। নেপালি প্যানকেক, সরি এটা অমলেট নয়, এটা নেপালি প্যানকেক। সেটা একটু ট্রাই করি। বলে গিলো রুটি, গিলো রুটি, আচ্ছা। আটা দিয়ে বানানো। সরি, নেপালি খাবার সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই। দেখতে অমলেটের মতন বলে দিয়েছিলাম অমলেট, বাট ইটস সাম নেপালি কুজিন। সত্যি ভালো টেস্ট করছে। জাস্ট ব্রেকফাস্ট হলো, এখন আমরা আবার আমাদের রুমের দিকে যাব। বাট রুমে যাওয়ার আগে তোমাদের এই ইন্দাস মাউন্ট রয়্যাল হোটেলের একটা ডিলাক্স রুম দেখিয়ে দিই। দেখো, তোমাদের আমি আগেই বলেছি ব্লগে, যেখানে 3 রকমের রুম আছে, স্ট্যান্ডার্ড, ডিলাক্স আর সুপার ডিলাক্স। আমরা আছি সুপার ডিলাক্স রুমে, বাট এবার দেখে নাও একটা ডিলাক্স রুম। আমরা আছি রুম নাম্বার 404। অ্যান্ড এবার চলো তোমাদেরকে রুমটা দেখাই। ঢুকতেই একটা সোফা কাম বেড, একটা টেবিল, এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছ। আর এর পাশাপাশি কি আছে, এখানে রয়েছে একটা কট, ডাবল বেডরুম, কিং সাইজ। এখানে রয়েছে একটা ওয়ার্ডরোব, যেখানে তোমাদের জামা কাপড় তোমরা রাখতে পারবে। এখানে রয়েছে সুন্দর একটা টেবিল, বেডসাইড টেবিল, ওপাশেও বেডসাইড টেবিল। বাট এখানে বেডসাইড টেবিলের পাশাপাশি কি আছে বলো তো, কিছু অ্যামিনিটিস আছে, যেরকম হট ক্যাটেল, চায়ের সব অ্যামিনিটিস, গ্লাস, জল। এগুলো কিন্তু মোটামুটি সব রুমেই কমন। আর পাশাপাশি এখানে রয়েছে টয়লেট, অবভিয়াসলি ওয়েস্টার্ন টয়লেট হবে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে উইথ গিজার। সো এটা হলো এদের একটা ডিলাক্স প্রপার্টি। ভালো করে রুমটা দেখে নাও। ও, এই জিনিসটা তো দেখাতে ভুলেই গেছিলাম, টিভি রয়েছে। হ্যাঁ, একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, দেখো এটা তো জেনজির যুগ,
তো এই হোটেলে কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল। সো গাইজ, ফাইনালি দ্য টাইম হ্যাজ কাম টু সে গুড বাই টু দার্জিলিং। আবার দেখিয়ে দিই তোমাদের একবার যে আমি ছিলাম ইন্ডাস হোটেল মাউন্ট রয়্যালে। দার্জিলিংয়ে থাকার জন্য এটা খুব সুন্দর একটা জায়গা। ফার্স্ট, এখান থেকে ম্যাল মাত্র 5.5 মিনিট লাগে হেঁটে। 2, তুমি যদি সাইড সিনে যেতে চাও তাহলে তোমার কোথাও যাওয়ার দরকার নেই আলাদা করে, একদম তোমার হোটেলের সামনেই, রিসেপশনের সামনেই গাড়ি চলে আসবে। যারা বাইকার্স আছো তাদের জন্য বলে রাখি, মোটামুটি 5-6টা বাইক হোটেলের পাশেই এবং হোটেলের মধ্যেই পার্ক হয়ে যাবে, এবং এর থেকে বেশি বাইক হলে একটু দূরে ওদের বাইক পার্ক করার জায়গা আছে। আরও একটা ব্যাপার হচ্ছে, এখানে এই হোটেলে এই যে সমস্ত মানুষগুলো আছে, এই যে দাদা আছে, ওখানে পার্থদা আছে, ওদের সার্ভিস খুবই ভালো, দে আর ভেরি ওয়েলকামিং। আর তারপরে পয়েন্ট, এখানে কুজিন আছে, সব রকম খাবার দাবার খুব ভালো পাওয়া যায়, তো তোমরা এখানে ইচ্ছা মতন খেতে পাবে। তারপরে এখানে যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে দারুণ ভিউ আছে, এখানে ব্যাঙ্কোয়েট হল অ্যাভেলেবেল রয়েছে। সব মিলিয়ে যারা মিড বাজেটে দার্জিলিং প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই এই হোটেলটা একবার চেক করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো এবার আমার এই এপিসোডটা শেষের দিকে চলে এসেছি একদম। ইন্ডাস হোটেল মাউন্ট রয়্যাল থেকে বেরোনোর আগে তোমাদেরকে আমি এদের একটা স্ট্যান্ডার্ড রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম নাম্বার 202, স্ট্যান্ডার্ড রুমটা তোমাদের জন্যে। এটা হচ্ছে ওয়ার্ডরব উইথ ড্রেসিং টেবিল, এটা হচ্ছে কিং সাইজ বেড, প্রপার অ্যামিনিটিস, টেলিভিশন রয়েছে, তার সঙ্গে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। এটা একবার তোমাদের দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো আগেই বলেছি, আবারও বলছি, 3 রকম রুম অ্যাভেলেবেল। একটু কথা বলো যে তোমরা আমার চ্যানেলের ভিডিও দেখেছো বা আমার ফেসবুক পেজের ভিডিও দেখেছো, তাহলে আশা করছি কিছু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। সো এখানেই আমি আমার দার্জিলিংয়ের পর্ব শেষ করছি। এবার আমরা সোজা চলে যাব শিলিগুড়ি, আর এখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি সময় লেগে যাবে প্রায় 3 ঘন্টা। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। দার্জিলিং আসার কেউ যদি প্ল্যান করছে তোমার ফ্যামিলিতে বা ফ্রেন্ডসদের মধ্যে, ভালো একটা হোটেল চাইছে, তাহলে এই মাউন্ট রয়্যাল হোটেল এর যে কন্ট্যাক্টস আছে সেটা তোমরা শেয়ার করে দিও তাদের সাথে, ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমার আমার ভিডিওসগুলো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো।